আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা বাইরে হাটে চলে আসছিলাম দেখার জন্য যে আজকে কি অবস্থা বাইরে হাটের, গরু টরু আসছে কিনা। কালকে তো মাইকিং করলো যে ঈদের দিন সকাল 10টা পর্যন্ত গরু থাকবে, বাট দেখতেছি এইখানে কোনো গরু নাই, শুধুমাত্র বাসগুলো দাঁড়ায় আছে। তো বলা হচ্ছে যে এই হাট আর জমবে না, কারণ আজকে তো শেষ দিন, কালকে তো ঈদুল আজহা। তো দেখা যাচ্ছে যে এই হাটটা আজকের দিনে শেষ। তো আমরা এখন একজন মানুষের সাথে কথা বলবো, আর তিনি হয়তো এই জায়গার স্থানীয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই আপনি হাটে কি করতেছেন? হাট তো ফাঁকা, গরু কিনতে আসছিলেন নাকি? গতকালকে হাট মানে গত 3-4 দিন আগে থেকে মাইকিং হয়েছে যে হাট হবে হাট হবে। তো আমি গতকালকে আসছিলাম এই জায়গায়, তো মানে ভরপুর গরু ছিল। বৃষ্টি নামছিল, একটু সমস্যা ছিল, কিন্তু ভরপুর গরু ছিল। কিন্তু কালকে সারাদিন মাইকিং চলছে যে ঈদের দিন সকাল পর্যন্ত নাকি গরু বেচা কেনা হবে। তো এখন মোটামুটি 11টা বাজে, 10টা থেকে হাট শুরু হওয়ার কথা। আমি ওই জায়গায় 2টা ছাগল ছাড়া একটা গরু মনে দেখতেছি না। ঠিক আছে, মানে এই হলো হাটের পরিস্থিতি। হাটে মানে সকালে আজকেও বৃষ্টি হয়েছে এবং মানুষ এই হাট থেকে মনে হয় একটু আস্থাটা হারায় ফেলছে, কারণ এই জায়গায় হাসিলটা অনেক বেশি। এই কারণে মনে করেন এই গরু নিয়ে আসতেছে না। আর একটা ফ্যাক্ট হইলো, আমাদের এই পার্শ্ববর্তী এলাকায় একটা আছে জয়মন্টপ হাট, ওইটাও বিশাল বড় গরুর হাট। তো মানুষ আজকে ওই হাটে আর কি বেশি যাচ্ছে আর কি। আর এই হাটে আসাটাও একটা মনে করেন সমস্যা, কারণ মেন রাস্তা থেকে ভিতরে আসাটা খুবই, রাস্তাটা খারাপ। আর ওইদিকে জয়মন্টপের আবার মেন রাস্তার সাথে, এই কারণে হয়তো আমাদের এই হাটটা আজকে একদম পড়ে গেছে গা। ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আচ্ছা বন্ধুরা, আমরা একটু দেখি হাটটা। একটু বৃষ্টিতে একদমই হাটটা কাদা কাদা হয়ে আছে। ওই যে দূরে দেখতে পারতেছেন 2টা ছাগল, এই 2টা খাসি নিয়েও পারাপারি শুরু করছে মানুষ। তো বন্ধুরা, এই হচ্ছে সর্বশেষ হাট পরিস্থিতি, আপনাদেরকে আপডেট দিলাম বাইরা বাজারের। এটা কোনো এক সময় ঐতিহ্যবাহী হাট ছিল, এখন আর সেই ঐতিহ্য নাই। তো ইনশাল্লাহ পরবর্তী হাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা ইনশাল্লাহ জয়মন্টপ যাওয়ার চেষ্টা করব আজকে। সো সাথেই থাকবেন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।